নমস্কার, তোমাদের সবাইকে সানা স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা অষ্টম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষা দেবে তোমাদের জন্য রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রা থেকে আজকে সমাধান করব অষ্টম শ্রেণীর ভূগোল বিষয়ে মডেল নম্বর 1 অর্থাৎ 1 নম্বর স্কুলের যে সমস্ত ছোট ও বড় প্রশ্নগুলি আছে তার সমস্ত প্রশ্নের উত্তরের সমাধান করে দেখাবো। চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক। দেখো প্রথমে আছে এক দাগে কি বলেছে উত্তরগুলোতে। আচ্ছা তার আগে তোমাদের সিলেবাসটা একটু দেখিয়ে দিই। দেখো তোমাদের সেকেন্ড ইউনিট টেস্টে এবার পরীক্ষা হবে 50-এ। আর কোন কোন অধ্যায়গুলো আছে দেখে নাও। চাপ বলয় ও বায়ুপ্রবাহ, মেঘ বৃষ্টি, উত্তর আমেরিকা আর দক্ষিণ আমেরিকা। এই 4টি অধ্যায় থেকে তোমাদের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষায় থাকবে। একে আছে উত্তর গোলার্ধে 5 ডিগ্রি থেকে 25 ডিগ্রি অক্ষাংশের মধ্যবর্তী অঞ্চলে আয়নবায়ু প্রবাহিত হয়। অপশন এ। দিয়ে দেখো পৃথিবীর উচ্চতম জলপ্রপাত, উত্তরটা লিখবে অরুণকো জলপ্রপাত। আচ্ছা, অরুণকো উপর সৃষ্টি হয়েছে, হ্যাঁ, অপশন বি। 3 দেখো গোধূলি অঞ্চল নামে পরিচিত, উত্তরটা হবে সেলভা অঞ্চল, অপশন সি। 4 দেখো বজ্রপাত সহ ভীষণ ঝড় বৃষ্টি হয়, উত্তরটা লিখবে কিউমুলো নিম্বাস মেঘে, অপশন বি। 5 দেখো ব্রাজিল উচ্চভূমি ও আন্দিজ পর্বতমালার মধ্যে আছে, উত্তরটা হবে ম্যাটোগ্রাসো মালভূমি, অপশন বি। ভুল বললাম আমি। 6 দেখো বাণিজ্য বায়ু বলা হয় আয়ন বায়ুকে, অপশন এ। তোমাদের কাছে একটি প্রশ্ন রাখছি, অবশ্যই কমেন্ট বক্সে প্রশ্নের উত্তরটা জানাবে। প্রশ্নটি হলো কোন মেঘকে বাম্পি ক্লাউড বলা হয়? আর একবার বলি, কোন মেঘকে বাম্পি ক্লাউড বলা হয়? পরবর্তী প্রশ্ন দেখো 2-এর এক জায়গায় শূন্যস্থান পূরণ। একে আছে গাছপালার প্রস্রবণ প্রক্রিয়ার মাধ্যমে জলীয় বাষ্প বাতাসে যুক্ত হয়। 2 দেখো ব্রাজিল মালভূমি আমাজন ও লা প্লাটা নদীর জলবিভাজিকা হিসেবে অবস্থান করেছে। 3 দেখো উত্তর আমেরিকা মহাদেশটিকে এশিয়া মহাদেশ থেকে পৃথক করেছে বেরিং প্রণালী। 4 আছে অ্যাঞ্জেল জলপ্রপাত সৃষ্টি হয়েছে ক্যারনি নদীর উপরে। 5 দেখো পৃথিবীর বৃহত্তম ময়দা শিল্প কেন্দ্রের নাম, উত্তর লিখবে বাফেলো। 6 আছে জলকণা ও তুষারকণার মিশ্রিত রূপ হলো স্লিট। পরবর্তী দেখো কয় স্তম্ভের সঙ্গে ক্ষয় স্তম্ভ মেলাও। একেরটা হবে সি, 2-এরটা হবে ডি, 3-এরটা হবে এ, 4-এরটা হবে বি। আশা করি তোমরা দেখে নিয়েছো। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে। পরবর্তী প্রশ্ন আছে যার প্রশ্নমান 1। একে আছে কোন মেঘের উপর বাম্পি ক্লাউড? কোন মেঘের অপর নাম বাম্পি ক্লাউড? উত্তরটা হবে স্ট্র্যাটোস কিউমুলাস মেঘকে। 2 দেখো পৃথিবীর বৃহত্তম স্বাদু জলের হ্রদটির নাম কি? উত্তরে লিখবে সুপিরিয়র হ্রদ। 3 দেখো রকি পার্বত্য অঞ্চলে প্রবাহিত স্থানীয় বায়ুর নাম কি? উত্তরটা লিখবে চিনুক। পরেরটা দেখো 4-এ আছে অ্যাস্টেনশিয়া কি? দেখে নাও এই প্রশ্নের উত্তরটি তোমাদের পাঠ্য বই থেকে দেখাই, যার পৃষ্ঠার নম্বর হচ্ছে 106। পাঠ্য বই থেকে দেখাচ্ছি, উত্তরটা এখান থেকে এই অবধি লিখবে, যার পৃষ্ঠার নম্বর 106। পরবর্তী দেখো 3 দাগের নিচের প্রশ্নগুলির অনধিক 30টি বাক্যে উত্তর দাও। একে আছে বাষ্পীভবন ও ঘনীভবন বলতে কি বোঝো? দেখো প্রশ্নের উত্তর বাষ্পীভবন কাকে বলে? উত্তরটি এখান থেকে এই অবধি লিখবে। পরবর্তী দেখো ঘনীভবন কাকে বলে? এখান থেকে এই পর্যন্ত লিখবে, সঙ্গে উদাহরণ দেওয়া আছে, একটু দেখে নিও। পরবর্তী প্রশ্ন দেখো 2 দাগের উত্তর আমেরিকা মহাদেশে মোট দেশের সংখ্যা কয়টি? উত্তরটা লিখবে 23টি। 3 দেখো কানাডা শিল্ড অঞ্চলে অসংখ্য হ্রদ দেখা যায় কেন? দেখো এই প্রশ্নের উত্তরটি তোমাদের পাঠ্য বই থেকে দেখায়, হ্যাঁ, যেহেতু প্রত্যেকের পাঠ্য বই আছে, পাঠ্য বই থেকে দেখাই। পাঠ্য বই পৃষ্ঠা নম্বর হচ্ছে 91। দেখো এই প্রশ্নের উত্তরটা তোমরা এখান থেকে এই পর্যন্ত লিখবে, পাঠ্য বই পৃষ্ঠা নম্বর হচ্ছে 91, আর সহায়িকায় পেয়ে যাবে 306 পেজে। 4-এ দেখো কি আছে লরেন্সিও মালভূমি সম্পর্কে টিকা লেখো। দেখো এই প্রশ্নের উত্তরটি তোমাদের পাঠ্য বই থেকে দেখাই, দেখে নাও। এখান থেকে এই পর্যন্ত লিখবে, পাঠ্য বই পৃষ্ঠা নম্বর হচ্ছে 83। পরবর্তী দেখো কি আছে আপেক্ষিক আর্দ্রতা কাকে বলে? দেখো এই প্রশ্নের উত্তরটি তোমাদের পাঠ্য বই থেকে দেখাই, দেখে নাও। আপেক্ষিক আর্দ্রতা দেখে নাও, পৃষ্ঠা নম্বর হচ্ছে 46 পাঠ্য বই। পরেরটা দেখো ফার শিল্প কি? এটা
তোমাদের পাঠ্য বই থেকে দেখাচ্ছি। দেখো পারশিল্প কি, এখান থেকে এফডি লিখবে। দেখো প্রশ্ন উত্তর। পরবর্তী দেখো 4 দাগের যার প্রশ্নের মান হচ্ছে 3। এতক্ষণ দেখলাম প্রশ্নের মান 2। এক দাগে আছে ঘূর্ণ বৃষ্টিপাত কিভাবে সংঘটিত হয়। দেখে নাও, পাঠ্য বই থেকে দেখাই। ঘূর্ণ বৃষ্টিপাত দেখে নাও, উত্তরটি এখান থেকে এফডি লিখবে। পৃষ্ঠা নম্বর পাঠ্য বইতে 48। পরেরটা দেখো কি আছে, আমাজন নদীর মোহনায় বদ্বীপ সৃষ্টি হয়নি কেন। দেখো প্রশ্ন উত্তর। দেখো উত্তরটি এখান থেকে এফডি লিখবে। পাঠ্য বই পৃষ্ঠা নম্বর হচ্ছে 100। পরবর্তী প্রশ্ন দেখো, হ্রদ অঞ্চলে কৃষিতে উন্নত কেন। দেখো পাঠ্য বই পৃষ্ঠা নম্বর হচ্ছে 90। তোমরা এই কৃষিকাজটা লিখবে, হ্যাঁ, এখান থেকে এফডি লিখবে, যার পৃষ্ঠা নম্বর হচ্ছে 90। পরবর্তী দেখো, মৃত্যু উপত্যকা কি। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, প্রশ্নটা আসে, তোমরা অনেক মডেল সেটে দেওয়া আছে, তোমরা অবশ্যই ভালো করে পড়বে। দেখো ছকের মধ্যে দেওয়া আছে, পাঠ্য বই থেকে দেখাচ্ছি, পৃষ্ঠা নম্বর হচ্ছে 81। পরবর্তী প্রশ্ন দেখো, শিকাগোকে পৃথিবীর কসাইখানা বলা হয় কেন। দেখো প্রশ্ন উত্তর, পাঠ্য বই থেকে দেখাই, দেখে নাও, এখান থেকে এই পর্যন্ত পুরোটা লিখবে, যার পৃষ্ঠা নম্বর হচ্ছে 90। পরবর্তী দেখো কি আছে, শৈলক্ষে বৃষ্টিপাত চিত্রসহ উৎপত্তি বর্ণনা করো। এই প্রশ্নের উত্তরটি তোমাদের পেয়ে যাবে পাঠ্য বইতে 47 পেজ। দেখো শৈলক্ষে বৃষ্টিপাত সুন্দর করে দেওয়া আছে, চিত্রটা দেওয়া আছে, তোমরা অবশ্যই চিত্রটা আঁকবে। পাঠ্য বইয়ের পৃষ্ঠা নম্বর হচ্ছে 47। পরবর্তী দেখো 2 দাগের, আচ্ছা এই প্রশ্নের মান হচ্ছে 5। হ্যাঁ, এটা বলতে ভুলে গেছি। 2 আছে পৃথিবীর ফুসফুস কোন অঞ্চলকে বলে, উত্তরটা লিখবে সেলভা অরণ্যকে। পরেরটা দেখো, এই অঞ্চলের জলবায়ু ও স্বাভাবিক উদ্ভিদের বৈশিষ্ট্য লেখো। দেখো প্রথমে আমরা জলবায়ুটা দেখাই। দেখো সেলভা অরণ্যের জলবায়ুটা দেখে নাও, সুন্দর করে দেওয়া আছে পয়েন্ট দিয়ে, তোমরা অবশ্যই পয়েন্ট দিয়ে লিখবে। পরবর্তী দেখো স্বাভাবিক উদ্ভিদ, দেখে নাও, এখানে দেওয়া আছে বনজ সম্পদ, দেখে নাও। ঠিক এই পর্যন্ত লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো, নিয়ত বায়ু কয় প্রকার ও কি কি, যে কোনো একটি নিয়ত বায়ু প্রবাহের বিবরণ দাও। এই প্রশ্নের উত্তরটি তোমাদের পাঠ্য বইতে 34 ও 35 পেজে পেয়ে যাবে। দেখো আমি তোমাদের একটুখানি ভেঙে বলি। দেখো নিয়ত বায়ুকে 3 প্রকার, একটা হচ্ছে আয়ন বায়ু, পশ্চিমা বায়ু, আর হচ্ছে বেরু বায়ু। এবার তোমরা এই 3টে বায়ুর মধ্যে যে কোনো একটি সম্পর্কে লিখতে হবে। তোমরা একটা কাজ করবে, আয়ন বায়ুটা লিখতে পারো। প্রথমে দেখো দেওয়া আছে, চিত্র দিয়ে দেওয়া আছে, হ্যাঁ, এই যে সুন্দর করে দেওয়া আছে, বিস্তারিত একটু লিখবে। পৃষ্ঠা নম্বর পাঠ্য বইতে 34। 4 দেখো কি আছে, কানাডার শিল্ড অঞ্চলে কাষ্ঠ ও কাগজ শিল্প উন্নত কেন। দেখো এই প্রশ্নের উত্তরটি তোমাদের পাঠ্য বই থেকে দেখাই, সুন্দর করে দেওয়া আছে। দেখো উত্তরটি এখান থেকে লিখবে, এই পর্যন্ত লিখবে। পৃষ্ঠা নম্বর হচ্ছে 93 পাঠ্য বই। তাহলে চলো আজকের মতো এখানেই সমাপ্ত করছি। আবার দেখা হবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আজকের মতো টাটা।